আর দর্শকরা যে অপমানজনক ভাবে কথা বলে এই মেহেদী হাসান মিরাজ, তার কি মাথায় আসলে সমস্যা? এই দর্শকরা যদি ক্রিকেট খেলা বয়কট করে তাহলে এই টিআরপি কিভাবে বাড়বে? টিআরপি যদি না বাড়ে তাহলে স্পন্সরশিপ পাবে কই? স্পন্সরশিপ যদি না হয় তাহলে আপনাদের খেলা কে দেখবে ভাই? আপনারা তাহলে ঘরে বসে খেলতে পারবেন, বাইরে আর সম্ভব না। তো দর্শককে কখনো অপমানজনক ভাবে কথা বলবেন না। দর্শক যদি খেপে যায় তাহলে ভাই আপনিও থাকবেন না, আপনার ক্রিকেটও থাকবে না, কেউ থাকবে না। দর্শকেই সর্বোপরি থাকবে, কারণ দর্শকদের টাকায় আপনারা চলেন। দর্শক যদি না নিজের টাকা খরচ না করে টিকিট না কাটতো, এই এত জনপ্রিয়তা না দেখাইতো, তাহলে কোনো দেশেই আপনাদের সাপোর্ট করতো না। আপনারা একা একা খেলতে পারতেন। যেমন হকিতে কোনো স্পন্সরশিপ নাই, নাই কোনো টিআরপি। এগুলা বুঝতে হবে ভাই, ঠিক আছে? এই গাদা মার্কা কথা বলবেন, নাদানের মতন কথা বলবেন, এই নাদান মার্কার কথা কিন্তু চলে না, ঠিক আছে? এই যে মিঠুন কোয়াবের প্রেসিডেন্ট, তার সম্বন্ধে কি বলবো ভাই, বুঝছেন? সে তার ব্যাটিং গড় অ্যাভারেজ 10, সে মনে করেন জীবনে করতে পারেন একটা সেঞ্চুরি, ঠিক আছে? আমাদের লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি দাবি করে নিজেরে, এগুলা বলার ভাষা নাই। আরেকটা কথা হচ্ছে যে এই বিশ্বকাপ খেলে কয় দেশ ভাই? ক্রিকেট বিশ্বকাপ খেলে 10 থেকে 15টা দেশ। এই 10 থেকে 15টা দেশের সাথে ভাই আপনারা যুদ্ধ করে যদি একটা কাপ না নিতে পারেন এই 20 বছর ক্রিকেট খেলে, তাহলে এর থেকে অপমানজনক আর জাতিকে আপনারা লজ্জা ছাড়া আর কি দিলেন? পারলেন না একটা বিশ্বকাপ নিতে, ঠিক আছে? আর ফুটবলার সম্পর্কে বলবো ভাই, ফুটবলাররা অনেক ভালো। ফুটবলাররা 200 দেশের সাথে যুদ্ধ করে যে একটা কাপ নিবে ভাই, এটা অকল্পনীয়। 200টা দেশ কোথায়, আর কোথায় 10 থেকে 12টা দেশ। এই 10 দলের সাথে যদি কোনোদিন আপনারা না জিততে পারেন, একটা কাপ না নিতে পারেন ভাই, 10 দল বাদ দিলাম ভাই, এশিয়া কাপ হয় হলো 4 দল নিয়া, 5 দল নিয়া। এই 5 দলের ভিতর এশিয়া কাপে খেলছেন মনে করেন 10-12 বার, এর ভিতর মনে করেন যে কোনোবার একটা এশিয়া কাপ নিতে পারেন নাই ভাই। এই যে বড় বড় কথা বলেন, আপনাদের কি লজ্জা আছে ভাই? আপনাদের লজ্জা শরম যদি থাকতো